তো হ্যালো, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছো। তো আমরা আজকে যাব মাওয়া। তো বসুন্ধরা থেকে দেখি আমাদের যেতে কতক্ষণ লাগে বা কি কি সমস্যা ফেস করি বা কি কি করি আজকে আপনাদের মাঝে সবকিছু শেয়ার করব। আর আমরা অলরেডি গাড়িতে উঠে পড়ছি। আমরা যাব মূলত মাওয়াতে। আর আমাদের এখন সময় 12টা 15 এরকম। তো আমরা রওনা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর রাস্তায় মোটামুটি জ্যাম নাই, যেহেতু ঢাকা শহরে 12টা 1টা বাজে এরকম জ্যাম থাকে না। তো আমাদের গাড়িতে তেল ছিল না, তার জন্য আমরা চলে আসলাম গাড়িতে তেল নিলাম। এরপর একটু কতক্ষণ একটু ব্রেক দিলাম, 10-15 মিনিট। তো এই যে বসে আছে এই গাড়িতে, দেখা যাক কতক্ষণ লাগে আমাদের। আমাদের 1 ঘন্টা 40 মিনিটের মতো লাগছে, যেহেতু আমাদের কোনো জ্যাম ছিল না। তো আমরা মাওয়া ফেরিঘাটে, যেখানে বোট টোট সব কিছু থাকে, আমরা ওইখানে চলে আসছি। এবার দেখলাম যে না, আশেপাশে মোটামুটি এত রাতে অনেক মানুষ দেখা যাচ্ছে। পরে আমাদের এটা ডেকোরেশন ভালো লাগছে, দেখি মাছের প্রাইস কিরকম। আর এটা 2 পিস করে রাখবেন। কোন দুইটা নেবেন? এটা রাখি। কত রাখবেন? 19 টাকা। হ্যাঁ 19 বলা যাবে না? আপনার ফিক্স প্রাইস বলবো 1500 টাকা। আপনি শেয়ারে দেন না 1500। ওকে ঠিক আছে। তো আমরা মাছ নিয়ে ফেলছি। এখন ভাইয়ারা মাছটা কাটতেছে অনেক সুন্দর করে। তো ওদের যেটাতে আসছে, এটা ডেকোরেশন মোটামুটি সুন্দর। আর লোকজন কম, যেহেতু রাত 2টা 3টা বাজতেছে। এরপর মাছটা কাটা প্রায় শেষ। আমরা দেখবো যে আমরা মাছের সাথে আপনার বেগুন সহ নিচ্ছি। তো ওরা বেগুনটা খুব ভালো করে কাটতেছে, কাটার পর ধুবে। ধোয়ার পর আপনার যে মশলাগুলো থাকে ওগুলো সব মিক্স করবে। মিক্স করার পর আমাদের যে মাছটা থাকবে এটা ফ্রাই করবে। তো দেখি যে কিভাবে কি করতেছে না করতেছে। বাসায় তো দেখি মাঝে মধ্যে, এখন ওদের থেকে দেখতেছি। তো আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে মাছটা কিভাবে ফ্রাই করে। দেখলাম যে না, মাছটা অনেক সুন্দর করে ফ্রাই করতেছে ওরা। তো
তো আমরা হচ্ছে দেখতেছি দাঁড়া দাঁড়া, যেহেতু মাছ ফ্রাই করতে সময় লাগে ওদের মোটামুটি 20 থেকে 15 মিনিট। আর মাছ আমাদের হচ্ছে প্রায় ভাজা শেষ, প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে। তো আমাদের হচ্ছে সব কিছু রেডি, এখন আমরা ট্রাই করব। এক পিস বেগুন নিলাম, আর হচ্ছে একটা হচ্ছে মাছ নিলাম, আর হচ্ছে আমরা এখন ভর্তাগুলো ট্রাই করব। আর হচ্ছে আমাদের প্লেট মোটামুটি রেডি সব কিছু নিয়ে। আমাদের সবচেয়ে দেখে সুন্দর লাগতেছে হচ্ছে বেগুনটার কালারটা জাস্ট ওয়াও। এখন হচ্ছে ট্রাই করব। ফার্স্টে হচ্ছে পেঁয়াজ নিলাম, পেঁয়াজ নিয়ে দেখতেছি যে টেস্টটা কীরকম। তেলটা মোটামুটি অত ঝাঁস না, তবে হচ্ছে মাছের হচ্ছে যে ডিমটা থাকে ওটা হচ্ছে অনেক সুন্দর করে কুক করছে ওরা। আর হচ্ছে টেস্ট করলাম, হ্যাঁ সব কিছু টেস্ট হচ্ছে মোটামুটি ভালো। তো পেঁয়াজটা একটু নিয়ে দেখলাম যে না সব কিছুই ভালো। তো আমি হচ্ছে হুদাই পেঁয়াজ দিয়ে খাচ্ছিলাম। তো আমরা হচ্ছে আমার হচ্ছে সবচেয়ে ভালো লাগতেছে যেটা, এটা হচ্ছে ওদের যে মাছের লেজ ভর্তা যেটা, ওটা হচ্ছে বলার মতো না, জাস্ট ওয়াও। আর বেগুন তো নর্মালি বাসায় খাই না, তবে হচ্ছে ওইখানে যে বেগুনটা খাইলাম আমার থেকে জানি না কেন একটু অন্যরকম লাগছে। বাসায় বেগুন রান্না করলেও খাই না। তো আর হচ্ছে ওদের মোটামুটি সবকিছু সুন্দর। আর যেহেতু আমরা একদম বসছি সবার কর্নারে, যখন আশেপাশের ভিউটা যখন দেখা যায়, তো পাশ থেকে হচ্ছে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর এখানে সবকিছুর টেস্ট হচ্ছে মোটামুটি ভালো। তবে আমরা চলে আসলাম হচ্ছে তাদের মেলার দিকে। এদিকে হচ্ছে মেলা টাইপের কিছু একটা হচ্ছে আমাদেরকে বললো। পরে হচ্ছে আমরা ভিতরে গেলাম, যাওয়ার পর দেখি যে ভিতরে কি কি আছে বা রাইড কি কি আছে। তো ভিতরে আসার পরে দেখতেছি না, ভিতরেও মোটামুটি সুন্দর।
আমরা হচ্ছে ঢাকায় চলে আসতে আসতে আমাদের সকাল বাজছে 6:30টার মতো। তো আমরা এখন আছি কোয়েল বিশ্ব রোডের এখানে। তো আমাদের হচ্ছে প্রায় 7 থেকে 6 ঘন্টার মতো ছিলাম হচ্ছে এখানে পদ্মার এখানে, খাওয়া দাওয়া সব কিছু ঘোরাফেরা মিলে টোটাল আমাদের 7 ঘন্টা সময় গেছে এখানে। তো আমরা হচ্ছে প্রায় বসুন্ধরার, আর আমরা হচ্ছে যেখান থেকে ব্যাক করছিলাম ওইখানে আমাদের আস্তে আস্তে প্রায় 7টার মতো বেজে গেছে। তো আশেপাশে দেখতেছি কোনো গাড়ি নাই, যেহেতু সকাল 7টা বাজে। তো দেখতে পাচ্ছেন যে আশেপাশে কোনো লোকজন নাই, কোনো গাড়ি নাই, আর সকালের ভিউটা মোটামুটি অনেক। তো কথা বলতে বলতে চলে আসছি আমি আমার বাসায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ গাইস, ভালো থাকবেন।